হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কোচবিহার রাসমেলা, যেটা কিনা অনেক পুরনো ঐতিহ্যবাহী একটা রাসমেলা। নর্থ বেঙ্গলের রাসমেলা বলতে এটাই সব থেকে কিন্তু বড় রাসমেলা, যেটা কিনা কোচবিহারে হয়ে থাকে। এই মেলাতে প্রচণ্ড ভিড় হয়, যেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এত লোক, বহু দূর দূর থেকে কিন্তু এখানে লোক আসে মেলা দেখতে, কারণ এখানে প্রচুর স্টল, প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। আর মদনমোহন বাড়ি এখানকার স্পেশালিটি কোচবিহারের, যেই মদনমোহন ঠাকুরকে দেখতেও কিন্তু বহু দূর দূর থেকে লোক কিন্তু এখানে এসে থাকে। এখানে সব ধরনের স্টল তোমরা দেখতে পাচ্ছ। আমি যতটা পারছি আমার ভিডিওর মধ্যে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে বাসন থেকে শুরু করে সব রকম জিনিস, ঘর সাজানোর জিনিস, মেয়েদের প্রয়োজনীয় যা সাজার জিনিস, আসবাবপত্র, সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। কোচবিহার রাসমেলা কিন্তু 1 মাস করে আগে চলতো, কিন্তু এখন সেটা 15 দিন, কোনো বছর বা 20 দিনও থাকে। এবারের রাসমেলা কিন্তু কোচবিহারের 20 দিনের মতন আছে। তো ভীষণ সুন্দর আর অনেক পুরনো কিন্তু এই রাসমেলা। অনেক দূর দূর থেকে যে স্টল আসে আমি প্রথমেই বললাম, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। এখানে প্রচুর স্টল, আর মেলার মাঠে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না। ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু এই মেলার মাঠেই তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে। আর এইদিকে আরেক মেলার মাঠেরই আরেক ধারে এখানে এই রকম যে স্বচ্ছ ভারত অভিযান, সেটাও দেখানো হয়েছে। আর বিভিন্ন সেলের জিনিসও এখানে পাওয়া যাচ্ছে। অনেক স্টল এখানে কিন্তু মেলার মাঠে আর মাঠের বাইরে রাস্তার দুধারেও কিন্তু এখানে হয়েছে। কোচবিহার রাসমেলাতে কিন্তু বাংলাদেশ থেকেও স্টল এসেছে। এখানে বাংলাদেশের তাঁতের শাড়ি, ঢাকাই জামদানি, মুসলিম সব ধরনের শাড়ি কিন্তু এখানে পাওয়া যায়। তো মেলার মাঠের মধ্যে একটা সাইডে কিন্তু বাংলাদেশের সমস্ত শাড়ির দোকানগুলো এক লাইনে পেয়ে যাবে তোমরা। তো দেখো কতটা সুন্দর এখানের। আর এখানে কিন্তু বাংলাদেশের ঘি, বাংলাদেশের গুড় সব এখানে কিন্তু বিক্রি হয়। এই মেলার মাঠে কিন্তু একটা ট্যাটু পার্লারও এসছে। তো যারা যারা চাও এখান থেকে ট্যাটুও করে নিতে পারো। আর এই মেলার মাঠেই আরেক দিকে এখানে রোজ ফাংশন হয়, যার জন্য স্টেজও করা আছে। তো চলো এখন ফাংশন দেখে নেওয়া যাক। ফাংশন তো দেখে নিলাম, এবারে চলো মেলার আরেক প্রান্তে যাওয়া যাক, যেখানে কিনা সমস্ত রকমের নাগরদোলা এসছে। তো আস্তে আস্তে করে কিন্তু আমরা এখন নাগরদোলনার দিকে যাচ্ছি। এই মেলাতে কিন্তু বহু জায়গা থেকে বিভিন্ন ধরনের নাগরদোলা সব এসেছে। বড়দের, ছোটদের সব রকমের নাগরদোলনা কিন্তু এই মেলাতে দেখতে পাওয়া যায়।
তো এই মেলাতে যে শুধুমাত্র নাগরদোলাই এসছে তাই নয়, এখানে কিন্তু চিত্রাহারও এসেছে, এখানে মৃত্যুকূপও আছে। তো এই দেখো, এখানে হলো মৃত্যুকূপের শো দেখানো হয়, আর ওপরে সবাই গোল করে দাঁড়িয়ে থাকে আর ভেতরে কিন্তু মৃত্যুকূপের খেলা দেখানো হয়। দুই দিকে দুইজন, একদিকে বৌদি একদিকে কুশল। তুমি এদিকে আসো। মাঠেই আরেক দিকে কিন্তু কলকাতা এক্সপো 2023 এসেছে। তো সেই এক্সপোর ভেতরে এখন আমরা আস্তে আস্তে করে যাব। তো এক্সপোর ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের স্টল আছে। এখানে দেখো সোফার কভার, কুশন সবকিছু এখানে পাওয়া যায়। আর এখানে আরো বিভিন্ন মেয়েদের সব সাজগোজের জিনিসপত্রও আছে। এছাড়াও কিন্তু এখানে আচার, লজেন্স, জিলিপি, বিভিন্ন রকম খাবার জিনিসের স্টলও কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু শাখারও দোকান এসছে। তো এই মেলাতে কি নেই, সব কিছু এই মেলাতে এক জায়গাতেই পাওয়া যায়। মেলা থেকে বেরিয়েই রাস্তার ঠিক উল্টো দিকে গেলেই কিন্তু এই রকম আসবাবপত্রের একটা স্টল দেখতে পাওয়া যায়। ভীষণ সুন্দর এখানকার প্রত্যেকটা জিনিস, তোমরা জাস্ট দেখো, আশা করছি সবার ভালো লাগবে প্রতিটা জিনিসই। খুবই নিখুঁত কাজ, হাতের কাঠের জিনিসগুলো একশো বারকার এক। এখানে এত সুন্দর সুন্দর সব জিনিস, আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে। আশা করছি তোমাদেরও ভালোই লাগছে, তাই না? ঘর সাজানোর জন্য প্রতিটা জিনিসই কিন্তু এখানে ভীষণ সুন্দর। আর এই যে দোলনাটাতে বসে আমি দুলছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব সুন্দর প্রত্যেকটা জিনিস, এখানে নিখুঁত কাজ। আমরা কিন্তু মেলার মাঠের থেকে বেরিয়ে পড়েছি, এখন কিন্তু আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তার দুধারেও দেখতে পাচ্ছ প্রচুর স্টল। আর এই যে একটা দোকান জুয়েলারির, এটা দেখে তো আমরা জাস্ট অবাক হয়ে গেছি। প্রতিটা জুয়েলারি এত সুন্দর ছিল, ভীষণ ইউনিক ছিল প্রতিটা পিস। এই দোকানের ওনার সাথে, লোকটার সাথে যে ছিলেন ওনার সাথে কথা বললাম। ওনারা কলকাতা থেকে এসছেন বললেন। তো ওনাদের দোকানের প্রতিটা জুয়েলারি ভীষণ ইউনিক ছিল। আমার কাছে পার্সোনালি ভীষণ ইউনিক লেগেছে, প্রতিটা জিনিস খুবই সুন্দর ছিল। যদিও বা খুব কস্টলি ছিল দোকানের প্রত্যেকটা জিনিস, কিন্তু ভীষণই সুন্দর ছিল। গলার, কানের, হাতের প্রত্যেকটা জিনিস এখানে ভীষণ নিখুঁত ছিল। আর এই দোকানে এসে এমন কোনো মেয়ে নেই যে কিছু না কিনে চলে যেতে পারবে, এত সুন্দর জিনিসগুলো। তো ভীষণ ভালো লেগেছে। আর যদিও বা দামটা একটু বেশিই ছিল, হাই প্রাইস ছিল, কিন্তু খুবই সুন্দর জিনিসগুলো। আমরা তো সবাই মিলে এখানে দেখছিলাম, এখান থেকে জিনিসও নেওয়া হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তোমরা দেখো, আশা করছি তোমাদেরও জিনিসগুলো খুব পছন্দ হবে। এই দোকানের যে আঙ্কেলটা ছিল, ওনার সাথে আমরা গল্প করলাম। তো উনি বললেন যে এগুলো সব কলকাতা থেকেই এসছে।
তো ওনাদের নিজেদের হাতে বানানো এখানে জিনিসগুলো, তো সেই জন্য দামগুলো একটু কস্টলি রাখা হয়েছে। আর এখানে যে বিডস আর যে পাথরগুলো ইউজ করা হয়েছে সব অরিজিনাল, যার জন্য এগুলোর দাম একটু বেশি। মেলাতে এসেছি আর খাবার দোকানের দিকে যাব না তা কি করে হয়, তো চলে এসেছি কিন্তু ফুড স্টলের দিকে। তো এই দেখো এই স্টিকটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পটাটো স্টিক। এই পটাটো, একটা গোটা পটাটোকে ফ্রাই করে এইরকম মেয়োনিজ আর সস দিয়ে কিন্তু দেয়া হয়। একটা স্টিকের দাম কিন্তু 50 টাকা। ভীষণ টেস্টি খেতে, আমার তো খুব ভালো লেগেছে খেয়ে। আর এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের স্টল আছে, সব ধরনের জিনিস এখানে পেয়ে যাবে। এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না, সবই বলতে পারো এখানে পাওয়া যায়। এবারে দেখো এটা দামোদর শেঠ একটা স্টল, এখানেও অনেক কিছু আছে, যেমন পোলাও, ফ্রাইড রাইস থেকে শুরু করে সব রকম। আর বাস্কিন রবিন্স, এখানকার আইসক্রিম জাস্ট ওয়াও। তারপরে চলে এসেছি এই চায়ের দোকানটায়। আমি কিন্তু এমনিতে চা খাই না, কিন্তু এই চাটা একবার খেয়ে আমি তো না খেয়ে আর থাকতে পারলাম না। মানে একটা কাপ খেয়ে আমি আরও খেয়েছি। আমি যে কয়দিন এসেছি রোজ আমি এখান থেকে কিন্তু চা খেয়ে গেছি, এত টেস্টি এখানকার চা। আর এই চায়ের এক কাপের দাম কিন্তু 30 টাকা। চাটা বানানোর প্রসেসটা দেখছো কতটা সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। কে কে খেয়েছো এইরকম চা কমেন্ট করে জানিও আমাকে। এবারে আমরা চলে এসেছি গোপাল ভাঁড়ের মটকা পোলাও খেতে। তো প্রথমে জানো তো একটা অন্য স্টলে গিয়েছিলাম পোলাও নেওয়ার জন্য, কিন্তু সেখানে আমাদের হয়তো কপালটাই খারাপ, পোলাও শেষ হয়ে গেছে। তারপরে চলে এসেছি গোপাল ভাঁড়ের মটকা পোলাও খেতে, কিন্তু এই পোলাওটাও জাস্ট ওয়াও ছিল। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান, এখানে পঞ্চব্যঞ্জনও একটা দোকান ছিল, এখানেও পোলাও সব রকমই পাওয়া যায়। তো এখান থেকে আমরা পোলাও কিন্তু প্যাক করে নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো বলে। তো ডিনারটা আমরা বাড়িতেই করব, তবে মেলার খাওয়াই হবে। আমাদের কিন্তু ডিনারটাও প্যাক করে নেওয়া হয়ে গেছে। এবারে অনেক রাত হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। তো আস্তে আস্তে কিন্তু বাড়ি ফিরছি। আর আমরা যখন বাড়ি ফিরছি তখন রাত কটা বাজে জানো তো? রাত 1টা বেজে গেছে। সেই জন্য মেলাটাও প্রায় ফাঁকাই হয়ে গেছে বলতে পারো। এই দেখো সব বাচ্চাদের নাগরদোলাগুলো কিন্তু প্যাকেট করে রাখা হয়ে গেছে, কারণ অনেক রাত হয়ে গেছে, মেলা তো ফাঁকা। আর এই ফাঁকা মেলাতে আমরা যাচ্ছি কজনে মিলে শুধু। তো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর সব গলিগালা দেখতে পাচ্ছ সব কিন্তু ফাঁকা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে স্টলগুলো। তো এত রাতে এবারে আমরা বাড়ি ফিরছি। তোমাদের কিরকম লাগলো কোচবিহার রাসমেলা আমার সাথে ঘুরে? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চলো সকলকে তাহলে আজকের মতন বাই।